আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে মুসাফাহার দোয়া ও মুসাফাহার ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মানুষের পারস্পরিক সাক্ষাতে সালাম বিনিময়ের পর একে অপরের সঙ্গে মুসাফাহা করে বা হাত মিলায়। এটিকে ইংরেজিতে হ্যান্ডশেক, আরবিতে মুসাফাহা কিংবা বাংলায় কমরদন বা হাত মিলানো বলে থাকে। একে অপরের সাক্ষাতে এই মুসাফাহা করা সুন্নতি এই আমল করে উভয়ে আলাদা হয়ে যাওয়ার আগেই মানুষের গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে এসেছে, হজরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র হজরতে বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন মুসলিম একত্রিত হয় অতঃপর মুসাফাহা করে এবং আল্লাহ তাআলার প্রশংসা করে এবং ক্ষমা প্রার্থনা করে, তাদের উভয়কে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসাফাহার সুন্নত হলো পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা করবে, আল্লাহর প্রশংসা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর উভয়ে এই দোয়াটি বলবে। দোয়াটি হলো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর আপনাদের পড়ার সুবিধার্থে আমি আরও কয়েকবার বলছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটির আরবি এবং বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও শিখে নিতে পারেন। আর এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ক্ষমা করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সাহাবাই কেরামের মধ্যে এই আমলের প্রচলন ছিল অনেক বেশি। মানুষের সঙ্গে পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা করার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, হযরতে আবুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ইয়েমেন থেকে লোকেরা আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে ইয়েমেনবাসীরা এসেছে, তারাই এসে প্রথমে মুসাফাহা বা কমরদন করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছে যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যকার কোনো ব্যক্তি যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন কি সে তার সামনে মাথা ঝুঁকাবে? জবাবে তিনি বললেন, না। লোকটি আবার জিজ্ঞাসা করল, সে কি তাকে জড়িয়ে ধরে চুম্বন করবে? উত্তরে বললেন, না। লোকটি আবার জানতে চাইল, তাহলে কি সে বন্ধুর হাত নিজের হাতের মধ্যে নিয়ে মর্দন অর্থাৎ মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত দেখা সাক্ষাৎ হলে পারস্পরে মুসাফাহা বা কমর্দন করা, পাশাপাশি আল্লাহর প্রশংসা সহ ক্ষমা প্রার্থনা স্বরূপ উল্লেখিত দোয়া করা, আর তাতে সাক্ষাৎ শেষ করে চলে যাওয়ার আগেই আল্লাহ উভয়কে দ্রুত ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে মুসাফাহা করার মাধ্যমে দ্রুত গুনাহ থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।